আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। দিনাজপুর জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যের এক নীলাভূমি। এই জেলাটি এতটাই সুন্দর, সবুজে ঘেরা, যেটা আপনারা যদি নিজ চোখে না দেখেন বিশ্বাস করবেন না। এই জেলার রাস্তাঘাট, রাস্তার দুপাশে সারিবদ্ধ আম গাছ, লিচুর গাছ এবং চতুর্দিকে ভুট্টার বাগান বা ভুট্টা ক্ষেত। কী যে সুন্দর এক পরিবেশ, আপনাদের যদি আমি না দেখাই আপনারা বুঝবেন না। এই দেখুন আমার সামনে একটি মন্দিরটি অনেক পুরনো মন্দির। আমি আপনাদের মূলত এই ভিডিওটা করতেছি মন্দিরটি দেখানোর জন্য। আপনাদের এই মন্দিরটি দেখাবো, অনেক দিনের পুরনো একটি মন্দির। বাইকের তেলের অভাবে বের হইতে পারি না, তো আমার বসের বাইকটি আজকে পেয়েছি। বসের গাড়িতে তেল ফুল লুট করা আছে, এই সুবাদে একটু ঘোরাঘুরি করতেছি। তো এদিকে আসছি, আপনাদের এই পুরাতন মন্দিরটা আমি দেখাই। দেখুন, এই ভুট্টার ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হবে। খুবই ভঙ্গুর অবস্থায় আছে মন্দিরটি, প্রাচীন একটি মন্দির। ইটগুলো কত ছোট ছোট দেখেন। আমি পুরাতন অনেক বিল্ডিং লক্ষ্য করলাম, এই বিল্ডিংয়ের ইটগুলো একদম চাপা, একদম চিকন। এটা আগের যুগের লোকেরা বানাইতো এরকম চিকন ইট, যা এখন পাওয়া যায় না। তো আগের মন্দির এবং মসজিদ যাই বলেন না কেন, ধর্মীয় উপাসনাগুলো ছিল অনেক ছোট। মুসল্লি বা এই মন্দির বা মসজিদের যে উপাসক, তারাও ছিল সংখ্যায় কম, কিন্তু তাদের ঈমান ছিল অনেক শক্তিশালী। এখনকার যুগের মসজিদ মন্দিরগুলো অনেক চাকচিক্যময়, বড়। তো মন্দির এবং মসজিদ বিশাল, কিন্তু মানুষের মন ছোট। আর আগের যুগের মন্দির এবং মসজিদগুলো ছিল ছোট, কিন্তু মুসল্লি বা সেই ইবাদতকারীদের অন্তর ছিল অনেক বড়। আমার ধারণা এই মন্দিরটির বয়স কমপক্ষে 400 থেকে 500 বছর। আপনারা ভিতরে একটু লক্ষ্য করুন। যেহেতু এটা মন্দির, তাই আমি ভিতরে ঢুকলাম না, মসজিদ হলে ঢুকতাম। যেহেতু আমি ভিন্ন ধর্মের, আমি মন্দিরের যেহেতু উপাসনা করি না, তাই ভিতরে ঢুকলাম না। আপনারা দেখুন প্রাচীন এই নিদর্শনটি। এটি মূলত রামডুবি বাজার থেকে আপনি যদি দিনাজপুর শহরের উদ্দেশ্যে রওনা হন, রানীগঞ্জ বাজারের পরেই এই প্রাচীন মন্দিরটি আপনার সামনে পড়বে। আমি বেশ কিছু লোকের জিজ্ঞাসিলাম এটা কি। প্রথমে আমার ধারণা ছিল ছোট কোনো মসজিদ, প্রাচীন মসজিদ। পরে এলাকার লোকজন বলতেছে না, এটা 500-600 বছর আগের একটি মন্দির, এখন আর এখানে ইবাদত করা হয় না। স্মৃতি হিসেবে এটা রয়ে গেছে। এক গম্বুজ বিশিষ্ট মন্দির, দেখুন কত সুন্দর। আমি রাস্তার উপর থেকে আপনাদের একটু মন্দিরটি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। এই যে মন্দিরটি দেখছেন, চতুর্দিকে ভুট্টার ক্ষেত, মাঝখানে এই মন্দিরটি। কি সুন্দর চারদিকের পরিবেশ, দেখলেই প্রাণটা ভরে যায়। সকলকেই ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।